আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন নিরাপদে আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখেন সকালবেলাই আমি বাজারে গেলাম আর ২ টা ছোট, ছোট কাঁঠাল নিয়ে আসলাম। আর এই কাঁঠালগুলো কিন্তু একদম শক্ত, শক্ত কোষ হয়। খেতে অনেক ভালো লাগে। আর কাঁঠাল তো এখন মানে শেষ হয়ে আসছে। আর আমার ছোটো কাঁঠালগুলোই খেতে ভালো লাগে, বড় কাঁঠাল না। আর এখানে কিছু শাকসবজি নিয়ে আসলাম। এখানে এই যে কলমি শাক নিয়ে আসলাম একারি, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ২ আটি শাক নিয়েছি, পাট শাক, মিষ্টি পাট শাক। এদিকে আমি যে পাঁচমিশালি শাকও নিয়ে আসলাম 10 টাকার, ধনিয়া পাতা নিয়ে আসলাম। তারপরে এইখানে একটা মিষ্টি কুমড়া শাক নিয়ে আসলাম। এটা আমার অনেক প্রিয় শাক, অনেক ভালো লাগে আমার কাছে এই শাকটা খেতে। মিষ্টি কুমড়া শাক ভাজি করলেও খেতে ভালো লাগে, শুটকি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে শাক সবজিটা খেতে অনেক ভালো লাগে, যে কোনো শাকই আমি খেতে পছন্দ করি। তো মিষ্টি কুমড়া শাকটা ভালো লাগে। আর একটা মিষ্টি কুমড়া পাইরেও আনলাম, দেখেন এটা অনেক লম্বা ছিল। তো তার জন্য মাঝখান দিয়ে দোকানদার কেটে তারপরে পলিথিন করে দিল। আর মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর। আর এখানে লাল লাল আমও নিয়ে আসলাম 1 কেজি। আর এখন কিন্তু এত লাল সুন্দর আম পাওয়া যায় না, তো পাইলাম। আর এই লাল আম এই অল্পই ছিল, যেটুক ছিল সেটি আমি নিয়ে আসলাম। আর 1 কেজির উপরে আমরা হয়েছে। তো আম নিয়ে আসলাম, আমার ছোটো ছেলেরা আম অনেক পছন্দ করে। আর এখানে মুরগি নিয়ে আসলাম 2টা। তো মুরগিগুলো বাজার থেকে সিলে তারপরে নিয়ে আসলাম। তো এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিব। আর হ্যাঁ, টুকটাক কিছু মাছ কিনলাম। তো এই যে মুরগিটা আর হচ্ছে মাছ কী কী কিনলাম সেগুলো এখন নামাই নিব। আর আমার ফ্যামিলি যেহেতু ছোট, আর মাছগুলো ওরা একদমই খেতেও চায় না। তো আমার কাছে মাছ খেতে ভালো লাগে, ছোট ছোট মাছ আমার কাছে অনেক ভালো লাগে। এখানে ট্যাংরা মাছ কিনলাম এই টক খাওয়ার জন্য। ট্যাংরা মাছ দিয়ে কিন্তু যে কোনো টক রান্না করি, অনেক খেতে আমার অনেক ভালো লাগে। আর একদম তাজা ট্যাংরাগুলো দেখতেই পাচ্ছেন। তো এই যে পলিথিনে ছিল তার জন্য মাছগুলো মরে গেছে। এর আগে কিন্তু একদম বাজারে থাকতে জ্যান্ত ছিল কিছু মাছ। তারপরে এখানে আরও কিছু ছোট মাছ কিনলাম। এই মাছটার নামটা সঠিক আমি জানি না, তো আমি বাটা মাছ জানি না কি, যাই হোক এটা না, পুরোপুরি আমি নামটা জানি না। তো এই মাছটা আমার কাছে ভালো লাগে, অনেক সময় ভাত বেশি থাকে, পান্তা ভাত থাকে। এই মাছটা মানে ভাজা বাজা মাছ দিয়ে কিন্তু মানে পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে চিংড়ি মাছ আনলাম এই যে কলমি শাকটা দিয়ে রান্না করার জন্য, একদম ছোট ছোট কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি। আর একটা তেলাপিয়া মাছ আনলাম, তেলাপিয়া মাছটা দিয়ে ভর্তা করব। তো বাজার থেকে এই সাইডগুলো দোকানদার কেটে দিছে। আর এখন আমি সিলে সুন্দর করে তারপরে এটা ভাজবো, ভাজে ভর্তা করব। আর এখানে কিছু জাটকা মাছ কিনে নিয়ে আসলাম, কারণ এই জাটকা মাছ ওই ছোটো মাছগুলো দিয়ে না পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে। আর এখন তো গরম, আর এই গরমের ভিতরে ভাজা মাছ দিয়ে পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে আমার কাছে। আর শাক সবজি আজকে অনেক নিয়ে আসলাম, শাক খেতে অনেক ভালো লাগে। আর এই যেদিকে আম ধুয়ে নিছি, আর ছোটো ছেলে বলতেছে আম দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো ও নাস্তা করে নেয়, ওরা নাস্তাটা দিয়ে তারপরে আমি মাছ কাটবো। তো এই যে আম ছিলে নিছি, আর আমগুলো একদম লাল ভিতরে, উপরে যেরকম লাল ভিতরে এরকম লাল। তো আমি মুড়ি দিয়ে মাখাই দিচ্ছি ওরে। তো আম মেখে ওরে দিছি আর নাস্তা দিচ্ছি, সাথে রুটি ভাজি। তো খাইতেছে। আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি, তুই দেখেন। তো এদিকে এই যে জাটকা মাছগুলো কেটে নিলাম, তারপরে এই মাছ ছোটো মাছগুলো কেটে নিলাম। এখানে তেলাপিয়া মাছটাও কেটে নিলাম, ট্যাংরা মাছ কেটে নিলাম, মুরগি কেটে নিছি। এদিকে ওই যে শাকটা কেটে নিলাম, এই শাক মাছ দিয়ে রান্না করব। মশলা কষিয়ে নিছি, আর মশলার ভিতরে কিছু ছোট মাছ, তারপরে তেলাপিয়া মাছের মাথা দিয়ে দিলাম, মিলাই জিলাই নিলাম কিছু মাছ। আর এই মাছ দিয়ে একদম ভাঙ্গা তারপরে রান্না করব এই শাকগুলো দিয়ে। আমার কাছে ভালো লাগে। তো যারা আপনার শাক দিয়ে মাছ রান্না করে আস্তে আস্তে খেতে চান, এই কষানোর পরে মাছটা উঠিয়ে নেবেন। আর আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দিতেছি সবজিগুলো, শাকগুলো। এখানে নিয়েছি আলু, তারপরে মিষ্টি কুমড়া, আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক সব একসাথে নিয়ে নিলাম। এটা দিয়ে একদম মশলার ভিতরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কষিয়ে নিলাম। একটু জলের পানি দিয়ে দিব, একদম শুকনো শুকনো করে মাছ দিয়ে ভেঙে তারপরে এই তরকারিটা রান্না করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার এটা অনেক পছন্দ। আর এদিক দিয়ে এই যে ছোটো ছেলে বলতেছে একটু পোলাও খাবে, তার জন্য একটু পোলাও রান্না করলাম। আর হচ্ছে এদিকে একটু মুরগির মাংস রান্না করলাম, একদম মুরগিটা ভেজে একদম রোস্টের মশলা দিয়ে রোস্টের মতো করে দিলাম।
ওর কাছে পোলাওটা অনেক পছন্দ, পোলাও বিরিয়ানি কাচ্চি এগুলো খেতে অনেক পছন্দ করে। তো এই যে এদিকে আমি একটু পোলাওটা বেরিয়ে দিচ্ছি, আর হ্যাঁ ও খাবে, তো ওরে খানাটা দিয়ে আমি গোসল করছি, তারপরে নামাজ পড়ছি, পরে তারপরে বারান্দায় কিছু কাপড় শুকাইতে চলে আসলাম দিতে। তো কাপড়গুলো দিয়ে দিব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।